ইসলামের চরম শত্রু ছিলেন হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সেই মক্কা বিজয়ের পরে 630 খ্রিস্টাব্দের পরে তিনি ঈমান এনেছিলেন। সারাটা জীবন আল্লাহর নবীর বিরোধিতা করেছিলেন। এমনকি 21 বছরে আল্লাহর নবীর বিরুদ্ধে 25টারও বেশি যুদ্ধ করেছেন। যেখানে আল্লাহর নবীকে হত্যা করার ষড়যন্ত্র চলছে, সেখানে হযরতে আবু সুফিয়ানের ব্রেন চলছে। ও ভাইজানেরা, আল্লাহর নবীকে হত্যা করার কত প্ল্যান করেছিলেন, কত ষড়যন্ত্র করেছিলেন। ও ভাইজানেরা, এই আবু সুফিয়ান ইনার নামে মক্কার কাফেররা তারা ভয়ে কাঁপতো। ও ভাইজানেরা, এই আবু সুফিয়ানের একজনা কন্যা ছিলেন, একটা মেয়ে ছিলেন, যার নামটা হলো রামলা বলে একটা মেয়ে ছিল হযরতে আবু সুফিয়ানের। এবং তিনার একজন স্বামী ছিলেন, তার স্বামীর নাম হলো উবাইদুল্লাহ। ও ভাইজানেরা, আবু সুফিয়ানের মেয়ে এবং জামাই ইনারা দুজনে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। যে বাপ ইসলামের শত্রু, মেয়ে এবং মেয়ের স্বামী তারা ঈমান আনলেন। কথা বুঝেছেন? আবু সুফিয়ান এটা কখনো কল্পনাই করতে পারেননি যে তিনার মেয়ে জামাই ঈমান আনবে। যখন দেখলেন মেয়ে জামাই ঈমান এনেছে, এত রেগে গেলেন যে তাদের উপরে অত্যাচারের রোলার চালিয়ে দিলেন। কথা বুঝলেন? সব সময় অত্যাচার করতেন, মেয়ে জামাইয়ের উপরে সবসময় অত্যাচার করতেন। কিন্তু তিনার মেয়ে এবং জামাই ইসলাম থেকে বের হলেন না, ইসলামের মধ্যেই থাকলেন। তা ভাইরা, অবশেষে মুসলমানরা যখন মক্কা থেকে আফ্রিকায় হিজরত করলেন। মুসলমানরা প্রথমে কিন্তু মদিনায় হিজরত করেননি। মুসলমানরা প্রথম হিজরত করেছিলেন মক্কা থেকে আফ্রিকার একটা জায়গাটার নাম হচ্ছে কি? আবিসিনিয়া। ওই আবিসিনিয়ার একটা জায়গার নাম হচ্ছে হাবশা। এই হাবশার বাদশা ছিলেন নাজ্জাশী। এই নাজ্জাশী ইনি মুসলমানদের সাথে খুব ভালো ব্যবহার করতেন। তা মুসলমানরা প্রথম হিজরত করেছিলেন হাবশায়, আফ্রিকার একটা জায়গায়। তা মুসলমানরা যখন হিজরত করলেন, তখন আবু সুফিয়ানের মেয়ে রামলা এবং তার স্বামী উবাইদুল্লাহ তিনারাও মুসলমানদের সাথে চলে গেলেন। কোথায়? হাবশায়। কথা বুঝলেন? আল্লাহর নবী কিন্তু যাননি, সাহাবারা গেছিলেন। ইয়ারে হাজিরিন, ইসলামের জন্য আবু সুফিয়ানের মেয়ে রামলা নিজের বাপ মা পরিবার পরিজনকে ছেড়ে দিলেন, টাকা পয়সা সব ছেড়ে দিয়ে ইসলামের জন্য একটা নতুন দেশে চলে গেলেন। সেখানকার লোকেদেরকে চেনেন না, জানেন না, সেখানে চলে গেলেন। কিছুদিন যাওয়ার পরে আবু সুফিয়ানের মেয়ে রামলা তিনি রাত্রিবেলা ঘুমোতে স্বপ্ন দেখলেন যে উনার স্বামী উবাইদুল্লাহ তার চেহারাটা পরিবর্তন হয়ে গেছে, চেহারাটা চেঞ্জ হয়ে গেছে। অন্য এক বর্ণনায় এসেছে যে তিনি স্বপ্ন দেখলেন যে উনার স্বামী উবাইদুল্লাহ একটা সমুদ্রে হাবুডুবু খাচ্ছে। হযরত আবু সুফিয়ানের মেয়ে রামলা ঘুম ভেঙে গেল। উনি মনে মনে ধারণা করলেন নিশ্চয়ই উনার স্বামী বেঈমান হয়ে গেছে, ইসলাম থেকে বেরিয়ে গেছে। আর খবর নিয়ে দেখলেন যে হ্যাঁ, ওটাই সত্য। উনার স্বামী উবাইদুল্লাহ একটা খ্রিস্টান পাদ্রীর সাথে সম্পর্ক ছিল, তার সাথে উঠা বসা করতেন, তার কাছে যাওয়া আসা করতেন, আর তার সাথে মিশে তার মতো হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? প্যারে হাজিরিন, এরপরে কি হলো? স্বামী বেঈমান হয়ে গেল, স্ত্রী ইমানদার রয়ে গেল। স্বামী বেঈমান, স্ত্রী ইমানদার। ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইয়ারেরা, কিছুদিন যাওয়ার পরে রামলার স্বামী উবাইদুল্লাহ
তিনি মারা গেলেন, মৃত্যুবরণ করলেন, মুরতাদ অবস্থায় মৃত্যুবরণ করলেন। ও ভাইজানেরা, হযরতে রামলা বড় বিপদের মধ্যে পড়ে গেলেন। একটা অচেনা অজানা জায়গায় এসেছেন, পরিচিত কেউ নেই, এখানে কাউকে চেনেন না, শুধু স্বামীকে চিনতেন, আর সেই স্বামীটাই দুনিয়া থেকে চলে গেছে। রামলা বড় বিপদের মধ্যে পড়ে গেলেন। ও ভাইজানেরা, খুব দুর্বিষহ জীবন যাপন করছেন। ওইদিকে আল্লাহর নবী যখন খবর পেলেন যে আবু সুফিয়ানের মেয়ে রামলা, তিনি আবু সুফিয়ানের মেয়ে রামলা বিধবা হয়ে গেছেন, তখন আল্লাহর নবী আবু সুফিয়ানের মেয়ে রামলার ইদ্দত পালনের পরে আল্লাহর নবী তিনি তখন আফ্রিকার বাদশাহ হাবশার বাদশাহ নাজ্জাশীকে খবর দিলেন, ও বাদশাহ নাজ্জাশী, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আবু সুফিয়ানের মেয়ে রামলাকে বিবাহ করতে চাই, আমার পক্ষ থেকে আবু সুফিয়ানের মেয়ে রামলাকে বিবাহের প্রস্তাব দেন। ওই সময় ওই কি বলে হাবশার বাদশাহ নাজ্জাশী তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আবু সুফিয়ানের মেয়ে রামলাকে বিবাহের প্রস্তাব দিলেন। একটা মেয়ে ছেলের মাধ্যমে খবর পাঠালেন। আবু সুফিয়ানের মেয়ে রামলা ঘরের মধ্যে একা বসে আছে, মন খারাপ করে বসে আছে। ওই সময়তে দরওয়াজায় ডাক পড়ল। দরওয়াজা খুলে দেখলেন একটা মেয়ে ছেলে। কি ব্যাপার? ওই মেয়ে ছেলে বললেন, আমাকে বাদশাহ নাজ্জাশী পাঠিয়েছে, এই খবরটা দিয়ে পাঠিয়েছে আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করতে চান, আপনি কি বিয়ে করবেন? আল্লাহর নবীকে কি বিয়ে করবেন? তখন আবু সুফিয়ানের মেয়ে রামলা এত খুশি হয়ে গেছিলেন যে তিনি আর ঘরের ভেতরে গিয়ে ওনার সব মূল্যবান জিনিসগুলো ওই মেয়েটাকে নজরানা দিয়েছিলেন। এমনকি হাতের আংটি, হাতের চুড়িটাও, সোনার বালাটাও খুলে ওই মেয়েটাকে তিনি নজরানা দিয়েছিলেন। নজরানা দিয়ে বলেছিলেন যে এইগুলো সব তুমি নিয়ে যাও, কারণ তুমি আমার দুঃখের জীবনে একটা খুশির সংবাদ বয়ে নিয়ে এসেছো। তা যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানের মেয়ে রামলাকে উনি বিবাহ করলেন। যে আর ইনি আর কেউ নয়, এই রামলা, ইনারই আরেকটা নাম হলো হযরতে উম্মে হাবিবা। হযরতে উম্মে হাবিবা তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি পবিত্র স্ত্রী, আমাদের আম্মা জান, আমাদের মা। তিনি হলেন আবু সুফিয়ানের মেয়ে। কথা বুঝলেন? বাপকে ভয় করলেন না, ইসলাম কবুলের জন্য বাপকে ভয় করলেন না, ঈমানের কালেমা পড়ে নিলেন, তার কারণে নিজের ঘর ছেড়ে চলে গেলেন। আবার পরবর্তীতে তিনার স্বামী মারা গেল মুরতাদ অবস্থায়। আল্লাহর নবী তখন হযরতে উম্মে হাবিবাকে বিয়ে করলেন। কথা বুঝেছেন? প্যারে হাজিরিন, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে বেঈমানদের ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। ইসলাম বেঈমানদের ঘরের মধ্যে আল্লাহ পাক এইভাবে ঢুকিয়ে দিয়েছেন। ভাইরা আমার, দোস্ত আমার,